মালচিং আমরা কি জন্য ব্যবহার করি? নরমালি যেটা হয় যে আর্দ্রতা সংরক্ষণ, আগাছা থেকে গাছকে কন্ট্রোল, নিউট্রিশনটাকে যাতে বাইরে উড়ে না যায়, ধুয়ে না যায়, এইটা যখন এই তিনটা কন্ট্রোল হবে তখন পোকামাকড়টা কম লাগবে, তার মানে ইনসেক্ট কন্ট্রোলিং এর জন্য করতেছি। তারপরে আসে সবগুলো যখন ঠিক থাকবে তখন হচ্ছে ফলনটা ভালো। আপনার 1 বিঘা জমিতে মালচিং দিতে খরচ হয় 8 থেকে 9,000 টাকা, মেবি 9,000 টাকা। আপনাকে সেভ করে কত টাকা? নিড়ানিতে 10,000, সেচে করে 5,000, তারপরে হচ্ছে রোগ বালাই যেটা এই জায়গাতে করে 10,000, কত হলো? 25,000। এরপর আসুন উৎপাদন 2 গুণও পর্যন্ত বাড়াতে সক্ষম, কত হলো তাহলে? এখন আপনি চিন্তা করলেন যে দিব না, তাহলে এটা স্মার্টনেস না। সো স্মার্টনেস হচ্ছে সর্বোচ্চ ফলন পাইতে, আমার প্রজেক্ট টিকে রাখতে, লাভ পাইতে যা করে সেটাই করব। ব্যবহার করার পর যখন আমার জমি থেকে মালচিং ফুটা করে গাছ বের হয়, সেই ক্ষেত্রে আমি কি করব? সেই ক্ষেত্রে হাত দিয়ে তুলে দিবেন। কারণ হচ্ছে এমন নয় যে এই প্রযুক্তিটি মালচিং দেওয়া মানে হচ্ছে যে আপনি এটা কন্ট্রোল করা। পৃথিবীতে 100% বলে কিছু নাই। আপনার যেটা হয় কেল্লা ঘাস, এই একটা ঘাসই বের হয়। সো এইটা যখন আপনার আলো এবং হচ্ছে বাতাস এইটা কোনোভাবে পাসিং হবে বা হয়, তখন এটাকে আর কন্ট্রোল করা যায় না। আপনি দেখবেন যে অনেক সময় ওই যে প্লাস্টার করা হয়, হ্যাঁ, হালকা প্লাস্টার যদি ফেটে যায় ওই জায়গা দিয়ে এই কেল্লা ঘাস বের হয়। সো এটা হচ্ছে নর্মাল একটা ইস্যু। আপনি যখন এই চাষাবাদটা করবেন, যদি আপনার এই কেল্লা ঘাস বা শ্যামা ঘাসটা বেশি হয়, তাহলে এই মোতা সহ আগে গভীর চাষ দিয়ে তারপরে মালচিংটা করবেন, তাহলে এটা কন্ট্রোল করা যায়। আর একটা ইস্যু হচ্ছে যখন এই সানলাইট এবং বাতাস পাসিংটা কমে যাবে, তখন ওরা যদি ভিতরেও থাকে তাহলে আপনার ছিদ্র করতে পারবে না, কারণ ওদের পাওয়ারটা কমে যাবে।